আপনি এই মুহূর্তে যে জায়গায় আছেন, যে কর্মে আছেন বা যে সিচুয়েশনে আছেন, ওই সিচুয়েশনে থাকা অবস্থায় আপনার বডিতে একটা গোলযোগ দেখা দিতেই পারে, বা আপনি একটু শারীরিক সমস্যায় পড়তেই পারেন, বা আপনার আমার স্ট্রোক হইতে পারে, বা জটিল কোনো সমস্যা হয়ে যেতে পারে, যে সমস্যার কারণে ইমিডিয়েট আমাদেরকে হসপিটালাইজড করার প্রয়োজন পড়তে পারে বা আমাদের ডাক্তারের শরণাপন্ন হইতে পারে। তো আপনি কি ভেবে দেখেছেন যে আপনি যে জায়গায় আছেন ওই জায়গা থেকে আপনাকে হসপিটাল পর্যন্ত নেওয়া এবং ডাক্তারের কাছ পর্যন্ত যায়া সঠিক চিকিৎসা পাওয়া পর্যন্ত ঠিক কতটুকু সময় লাগবে? যদি আপনার বডি, আপনার শরীর, আপনার অসুস্থতা আপনাকে 30 মিনিট সময় দিয়ে থাকে যে 30 মিনিটের মধ্যে আপনাকে কোনো একটা হসপিটালে নিতে হবে বা যেতে হবে বা ডাক্তারের শরণাপন্ন হইতে হবে বা আপনাকে কোনো একটা ট্রিটমেন্টের অধীনে থাকতে হবে, তাহলে আপনি কি 30 মিনিটের মধ্যে কোনো একটা এমবিবিএস ডাক্তার বা আমাদের কোনো একটা হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারবেন? আমি বর্তমানে যে জায়গায় আছি এই জায়গা থেকে পারবো না। তাহলে একটা দেশের জাতিগোষ্ঠী, জনগোষ্ঠী তার যে মৌলিক যে চাহিদাগুলি আছে, মৌলিক যে প্রয়োজনগুলি আছে, সেই মৌলিক প্রয়োজনের মধ্যে কিন্তু সর্বোত্তম এবং সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ যে মৌলিক বিষয় সেটা হইতেছে যে আমাদের চিকিৎসা সেবা। সেই চিকিৎসা সেবাটা কি আমাদের কাজ পর্যন্ত কি আদৌ আসতে পারছে কিনা, এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম। বা এটা আমরা কি পাবো কিনা বা পাইছি কিনা। এখন এই মুহূর্তে আমি যে জায়গায় আছি এই জায়গায় যদি আমার একটা স্ট্রোক হয় বা আমার একটা জটিল সমস্যা হয়, তাহলে আমাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাইতে মিনিমাম সময় লাগবে 40 মিনিট, এবং সেই হসপিটালে যাওয়ার পরে বিভিন্ন প্রসিডিউর মেনটেন করার পরবর্তীতে ডাক্তারের শরণাপন্ন বা আমার শরীরে কোনো ইনজেকশন বা কোনো একটা ট্যাবলেট খাওয়ানো পর্যন্ত সময় লাগতে পারে কয়েক ঘন্টা। ওই কয়েক ঘন্টা সময় কি বিধাতা আমাকে দিবে কিনা সেটা দেখার বিষয়। তো সেম এই ধরনের কাজের জন্য আমাদের বাংলাদেশ সরকার এই জায়গার মধ্যে ইউনিয়ন পর্যায়ে একটা করে স্বাস্থ্য কমপ্লেক্স বা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করছেন। এটা আমাদের দীর্ঘদিন যাবৎ এই জিনিসটা পরিচিত হয়ে আসতেছে বা আমাদের এটা ব্যবহার হয়ে আসতেছে দীর্ঘদিন যাবৎ। ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে একজন ডিপ্লোমাধারী ডাক্তার থাকবেন এবং উনি আবাসিক ডাক্তার হিসাবে উনি এখানে থাকবেন এবং আমাদের সেবা করবেন, বা পার্শ্ববর্তী যারা দরিদ্র রোগী আছে বা প্রাথমিক ট্রিটমেন্টের জন্য এই ধরনের হসপিটাল আসবেন। আমাদের এই যে ময়মনসিংহের ত্রিশাল উপজেলাধীন মঠবাড়ি ইউনিয়নের আমাদের এই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটা ঠিক একই জায়গায় আছে। তো আমরা আজকে এই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে আসছি। এই স্বাস্থ্য কমপ্লেক্সটি সম্পর্কে অনেক অভিযোগ আছে। অনেকেই বলে কি যে ডাক্তার সঠিক সময়ে আসে না, বা আমাদের এখানে একটা সময় একজন ভদ্রলোক ডাক্তার হিসেবে এখানে পোস্টিং হয়েছিলেন, উনি আবাসিক ডাক্তার হিসেবে এখানে থাকতেন, রাত 2টা 3টার সময় ওনাকে পাওয়া যেত, কিন্তু এই সুবিধাটা থেকে এই এলাকার মানুষকে বঞ্চিত করা হয়েছে। এখন যিনি আছেন উনি নাকি 10টায় বা কখন আসেন কেউ জানেন না, বা যারা দায়িত্বে আছেন তারা নাকি ঔষধ ঠিকঠাক মতো মানুষকে দিচ্ছেন না, এই ধরনের অভিযোগ রয়েছে। তো এই অভিযোগ কতটা সত্য সেটা আসলে আমি জানি না, তবে আশা করি এই ধরনের অভিযোগ যেন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে না আসে। কারণ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণত যারা আসে তারা দরিদ্র রোগী। আমাদের প্রত্যেকটা ইউনিয়নে, বাংলাদেশের প্রতিটা ইউনিয়নে এই ধরনের স্বাস্থ্য কমপ্লেক্স আছে। তো আমাদের একটা দেশ বা আমাদের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রটা কতটুকু ডেভেলপ হইলো বা কতটুকু উন্নয়ন হইলো সেটার প্রধান মাপকাঠি যদি আপনি হিসাব করতে যান, তাহলে আপনাকে আগে বেঁচে থাকতে হবে। আর বেঁচে থাকার জন্য আপনাকে অবশ্যই কোনো না কোনো স্বাস্থ্যগত ত্রুটি বা সমস্যার পড়লে সেই সমস্যাটার সমাধান হিসেবে আপনাকে হসপিটালাইজড হতে হবে। তো আপনি এই মুহূর্তে যে জায়গায় আছেন ওই জায়গায় যদি আপনি একটা সমস্যায় পড়েন, তাহলে ঠিক কতক্ষণ পরে আপনি একজন এমবিবিএস ডাক্তার বা একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হইতে পারেন? এই প্রশ্নটা একটু একবারের জন্য, 1 সেকেন্ডের জন্য আপনি করে দেখেন তো আপনি পারবেন কিনা। বা আপনার বডি যদি আপনাকে 15-20 মিনিট সময় দিয়ে থাকে, তখন আল্লাহ যা করে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এই কথা বলা ছাড়া আর কোনো রাস্তা নাই।